Welcome to this channel Smile. Hope you are learning easily with me. আজকের ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। Today's class is going to be very important to you because you are learning how to make negative sentence. Today's lesson is on the same subject, how to make negative sentence with the help of none but and nothing but. তার আগে তোমাদেরকে বলি, সুভদ্রা আজকে এই ক্লাসে উপস্থিত আছে। সুভদ্রা মুখার্জি, তোমরা আগের ক্লাসগুলো দেখেছো ওকে, কত সুন্দরভাবে ও বলছে। একটা উদাহরণ নিজেই তৈরি করছে, আমি ওকে কোনোভাবেই সাহায্য করি না, শুধু স্ট্রাকচারগুলো আমি তোমাদেরকে বলে দিই, আর সেই স্ট্রাকচারগুলো ও এত সুন্দরভাবে তৈরি করেছে যাতে করে নিজেই উদাহরণ দেয় আর নিজেই সেই বাক্যগুলো বলতে পারে। ও হচ্ছে তোমাদের কাছে একটা বার্নিং এক্সাম্পল, একজন আইকন বলতে পারো। ওকে দেখে তোমরা মোটিভেটেড হবে, তোমরাও শিখবে ওইভাবে বলতে। তোমরাও এই ক্লাসে পার্টিসিপেট করো, আমি এটা চাই। তোমরাও শিখো, তোমাদেরকেও আমি ডাকবো। তোমরা যদি কেউ এই ক্লাসে পার্টিসিপেট করতে চাও তাহলে কমেন্ট করে জানাবে যে আমি স্যার আপনার সাথে এই ক্লাসে অংশগ্রহণ করতে চাই। তোমাদেরকেও আমি ওয়েলকাম জানাচ্ছি এই ক্লাসে। চলো আজকে আমরা যেটা বলবো নান বাট এবং নাথিং বাটের ব্যবহার। নান বাটের যে প্রত্যেকটা ক্লাসে যেরকম তোমাদের স্ট্রাকচার একটা করে দিয়ে দিই, সেরকম এখানেও একটা স্ট্রাকচার দিয়ে দিচ্ছি। প্রথমে নান বাট বসবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব টেন্স অনুযায়ী, তারপরে অবজেক্ট, তারপরে বাক্যের বাকি অংশ। সুভদ্রা একটা উদাহরণ দিবে এবং ওই তোমাদেরকে ইংরেজিগুলো বলবে। আমি শুধুমাত্র তোমাদেরকে একটু করে গাইড করে দেবো আর একটু করে বুঝিয়ে দেবো। ঠিক আছে, ওকে, চলো ক্লাসটা সুভদ্রা শুরু করবে। সুভদ্রা, কেমন আছো? হাউ আর ইউ? I am fine, sir. ওকে, নাও লেটস গেট স্টার্টেড। First example, তুমি ছাড়া কেহই এ কাজ করতে পারবে না। None but you can do this work. রাইট, শি ইজ টেলিং রাইট। চলে এসো নেক্সট এক্সাম্পল। অ্যাফার্মেটিভের ক্ষেত্রে শুধুমাত্র তুমি এ কাজ করতে পারবে। Only you can do this work. এখানে দেখো আমরা কি শিখছি, নেগেটিভ সেন্টেন্স থেকে কিভাবে অ্যাফার্মেটিভ করতে হয়, তাই তো? Yes. যখন দেখবে নান বার থাকবে তখন আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স করার সময় অনলি ব্যবহার করব। আবার যখন দেখবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি আছে, নেগেটিভ সেন্টেন্স করার সময় আমরা নান বারকে ব্যবহার করব, তাই না? Yes. ব্যাস, তুমি এটা শিখেছো? হ্যাঁ। ওকে, দ্য নেক্সট এক্সাম্পল। সে ছাড়া কেহই এরকম নাচ করতে পারবে না। None but she can dance like this. ওকে, তোমাকে ছাড়া আমি কারোর কথাই ভাবতে পারি না। I can't think none but you. রাইট। তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নেই। There is no one but you in my life. ঠিক, এখানে দেখো ইন্ট্রোডাক্টরি দেয়ারের ব্যবহার হচ্ছে, তাই না? হ্যাঁ। এখানে তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নেই। There is no one But you in my life. life. এখানে দেখো নান বাট আর নো ওয়ান বাট একই জিনিস। প্রথমে নান বাটটাকে আমরা ব্যবহার করছিলাম, এখানে আমরা যেখানে যেখানে নন বাট বা নো ওয়ান বাট এই ইউজটা হবে সেখানেই তোমাকে লাগাতে হবে। প্রথমে আমরা বাক্যের প্রথমে ব্যবহার করছিলাম নান বাটটাকে, এখানে বাক্যের মাঝখানে হচ্ছে। অর্থাৎ যেভাবে বাক্যটা বলা থাকবে সেভাবে আমাদেরকে ইংরেজিটাকে বলতে হবে। চলো পরের উদাহরণে। তুমি ছাড়া কেহই এরকম ইংলিশ বলতে পারবে না। None but you can speak English in this way. রাইট, নেক্সট। এ বইটি ছাড়া এরকম বিষয় নেই। There is no such content, nothing but this book. রাইট। কান্না ছাড়া তার আর কিছুই করার ছিল না। She had nothing to do but cry. এখানে দেখো she had nothing to do but cry। এখানে নাথিং কথাটা কেন ব্যবহার হলো? যে ক্রাই এটা তো আর কোনো ব্যক্তি নয়, ব্যক্তি বাদ দিয়ে যখন বস্তু থাকবে, ব্যক্তি বাদ দিয়ে বাকি সব ক্ষেত্রে আমরা নাথিং বাটটাকে ব্যবহার করব। তার জন্য এখানে নাথিং বাটকে আমরা ইউজ করলাম। কান্না ছাড়া তার আর কিছুই করার ছিল না। She had nothing to do but cry. রাইট, নেক্সট। দারিদ্রতা ছাড়া তার জীবনে আর কোনো সঙ্গী ছিল না। She had no companion but poverty in her life. রাইট,
বিরক্ত করা ছাড়া তার আর কোনো কাজ ছিল না। হি হ্যাড নাথিং টু ডু বাট ডিস্টার্ব। কেন এটা সি ব্যবহার করলে না? কারণ ছেলেরা বেশি গোলমাল করে, তার জন্য এখানে হিটাকে আমরা ব্যবহার করলাম। মেয়েরা খুব ভালো হয়, এমনি খুব ওবিডিয়েন্ট হয় ছেলেদের থেকে, তার জন্য আমরা হি কথাটাকে ব্যবহার করলাম। ক্লাসেও তোমরা দেখেছো ছেলেরা বেশি গোলমাল করে থাকে, তাই না? হ্যাঁ। ওকে, চলো নেক্সট উদাহরণ। দুর্ঘটনাটি দেখা ছাড়া আমাদের আর করার কিছুই ছিল না। উই হ্যাড নাথিং টু ডু বাট ওয়াচ দ্য অ্যাক্সিডেন্ট। এখানে আমরা সি ব্যবহার না করে ওয়াচ ব্যবহার করলাম, অর্থাৎ সি আর ওয়াচের মধ্যে পার্থক্য আছে। কোনো ঘটনা যদি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, সেটাকে আমরা কি বলি? ওয়াচ। তখন আমরা সি বলি না। যেমন দূরদর্শন দেখার ক্ষেত্রে আমরা ওয়াচ বলি, সি বলি না। কোনো দৃশ্যকে আমরা দেখছি, তখন আমরা সি ব্যবহার করি না, ওয়াচ ব্যবহার করি। এই কারণে আমরা সি এর পরিবর্তে এখানে ওয়াচকে ব্যবহার করলাম। নেক্সট চলে এসো। No, sir, there is no example. Okay, don't you think anything right? You have given many examples, so many thanks to you, and I expect you will participate in these classes. Hereafter, you are much encouraged, and the audience must encourage you, must motivate you. তাই আমি বলবো, যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে রাখো এই ধরনের অনেক ক্লাস পাওয়ার জন্য। এবং সুভদ্রাকে মোটিভেট করো, প্রচুর লাইক করো, কমেন্ট করো, এবং তোমরা কমেন্ট করে জানাও ওর ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে, ও কিভাবে কেমন শিখেছে, তোমরা কমেন্ট করে জানাও। এবং তোমরাও যদি এইরকম ক্লাসে পার্টিসিপেট করতে চাও, সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না। ওকে, গুড বাই, টাটা।